আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিয়াস, আজকে আমি আপনাদের সামনে কিভাবে আপনার শত্রুর উপরে প্রতিশোধ নিতে পারবেন, শত্রুকে পেট ফুলিয়ে আস্তে আস্তে বিদায় করে দিবেন, এমন একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পেট ফোলানোর জন্য, শত্রুকে মারার জন্য, বান মাইরা একবারে শত্রুরা নিঃস্ব করে দেওয়ার জন্য আজকের এই বিদ্যাটা যথেষ্ট। অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা। যদি কাজ করার মতো করতে পারেন, 100% গ্যারান্টি দিলাম কাজ করবেন, দেখবেন সাথে সাথে কাজ হইব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। শত্রুকে বোবা বানানোর জন্য, শত্রুকে পেট ফোলানোর জন্য এই বিদ্যাটা যথেষ্ট। একবার প্রয়োগ করবেন, মাত্র একবার কাজ করবেন। 100% কইরা কইলাম, আমার বিদ্যা একবার কাজ কইরা দেখবেন, কাজ হইব। কাজ কারে কই আপনি দেখতে পাইবেন। যে নকশাটি দেখতে পাচ্ছেন কাফনের কাপড়ের উপরে শনিবার অথবা মঙ্গলবারে আপনাকে রাত 12টার সময় অথবা দুপুর 12টার টাইমে সূর্য যখন মাথার উপর দিয়ে তাকে নকশাটা লিখবেন। 3টা কাফনের কাপড়ের উপরে মাসিকের রক্ত দ্বারা, মেয়েদের নাফাক রক্ত দ্বারা লিখতে হবে 3টা। নকশার নিচে শত্রুর নাম, বাবার নাম লিখিত হবে। শত্রুর নাম, বাবার নাম অবশ্যই লিখতে হবে। নাম না লিখলে কাজ করবে না, মনে রাখবেন। অবশ্যই নাম লিখতে হবে। নাম না লিখলে কোনোভাবে কাজ করবে না। আপনি নকশা কী করবেন, একটা পুতুলের ভিতরে ঢুকিয়ে নকশা জাগ্রত কইরা সুন্দর কইরা কবরস্থানে পুঁতে দিবেন। 2 কবরের মাঝখানে একবারে বুক বরাবর পুঁততে দিবেন পুরন্ত কবরের মধ্যে। একটা রাত 12টার সময় শ্মশানে গিয়ে পুঁতে দেবেন, আর একটা শত্রুর চলাচল পথে পুঁতে দিবেন। খোদার কসম কইরা কইলাম, একবারে শত্রু একবারে পেট ফুল্লা যাইব, তার শরীরে আস্তে আস্তে ফুলতে থাকবে। গ্যারান্টি দিলাম। যদি পারেন নকশা 60টি অথবা 21টা লিখে 21 দিন পর্যন্ত জ্বালাইবেন, একবারে শত্রুর পেট ফুলতে থাকবে। এটা মনে রাখবেন। কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। যারা প্রয়োজনে কাজ করাইবেন, স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।